হ্যালো, ফাইনালি মুক্তি পেল বুমেরাংয়ের সেকেন্ড সং অদ্বিতীয়া। গানটি কেমন লেগেছে সেটার আগে আমি এই গানটা শুনে একটা জিনিস ভাবছি, মানে কি দিন পড়ে গেল, মানে জোর করে বলতে হচ্ছে ভালো হয়েছে। মানে একটা সময় ছিল যখন বাংলা সিনেমার গান মুক্তি পেত, গানটা শুনলে উফ উফ উফ, মানে একটা আলাদা একটা অনুভূতি হতো। এখন বাংলা সিনেমার গান পেলে মানে কি বলবো, পুরো গানটা দেখতে ইচ্ছে করে না। জানি না কেন এরকম হচ্ছে। অনেকে বলবেন গানটা কি খুব খারাপ হয়েছে, গানটা তো ভালো। জিৎ সোনু নিগম রয়েছে। হ্যাঁ ভাই, জিৎ সোনু নিগম একটা কম্বো জুটি। জিৎ সোনু নিগমের নাম শুনলে পরেই আমরা প্রেমী সিনেমার চার্টবাস্টার গানগুলোর কথা মনে পড়ে যায়, বন্ধন সিনেমার সুপার ডুপার হিট গানের কথা মনে পড়ে যায়। জিৎ সোনু নিগম বিশাল বড় রেকর্ড, তাদের ট্র্যাক রেকর্ড বিশাল বড় রয়েছে। তাদের গান শুনলে আজও মন জুড়ে যায়, মনে হচ্ছে যে বাংলা গান শুনছি। কিন্তু সত্যি বলতে আজকাল আর এই ধরনের গান পাচ্ছি না। এই এই প্রবলেমটা কোথায়? আমার মনে হয় দুটো জায়গায় তো প্রবলেম রয়েছে। প্রথমেই বলি, দেখুন, এই গানটার মধ্যে ঠিকঠাক জিনিসপত্র রয়েছে, মানে গানের কালার গ্রেড বা একটা স্যাডনেস ব্যাপার রয়েছে। জিতকে দেখতে ভালো লাগছে, ইমোশনালে জিতকে ফাটাফাটি লাগছে, সব কিছু ভালো লাগছে। তারপরেও গানটা ঠিক জমেনি, মানে মুখস্থ হয়নি। দুবার শুনলাম, মনে হচ্ছে ঠিক আছে শুনেছি, পরবর্তীতে আর শোনার সেরকম কোনো রুচি জন্মাতে পারেনি। প্রথম প্রবলেমটা কি জানেন? প্রথম যে প্রবলেমটা সেটা হলো গানের লিরিক্স। মানে যিনি গানটাকে লিখেন, আগে যারা লিখতো জানি না কী রকম, মানে যেই ধরনের লিরিক্স দিত বাস্তবের সঙ্গে কীরকম মিলে যেত, যে এই লাইনটা সত্যি তো, আরও একবার শুনি, এই রকম হতো। আজকে মডার্ন যুগে যে গান লিখছে ভাই, মানে মনে হয় এগুলো কবিতা পড়ছি, মানে রিডিং পড়ে যাচ্ছি। ছোটোবেলা কি করতাম, মা বাবা যখন পাশের রুমে বসে থাকতো, তো তাদেরকে শোনানোর জন্য বইয়ের মধ্যে রিডিং পড়তাম জোর করে, মনে কোনো রুচি নেই, ইচ্ছেও নেই, কী যে পড়ে যাচ্ছি, পৃষ্ঠা পড়ে যাচ্ছি। বাইরে থেকে ওরা শুনছে যে আমার ছেলে ফাটাফাটি পড়ছে, বাট না, আলটিমেটলি 1 ঘন্টা পরে আমার কিছুই মনে নেই আদৌ পড়েছি কি পড়িনি। এখনকার গান ঠিক এরকমই। গান তো শুনছি, কী যে শুনছি, শোনার পরে একটা ওয়ার্ডও মনে থাকে না। এটা তো ভাই, মানে লিরিক্সে তো প্রবলেম রয়েছে, মিউজিকে বড় প্রবলেম রয়েছে। যিনি মিউজিক ডিরেক্টর এই গানের, নীলায়ন চ্যাটার্জি, সত্যি মানে মডার্ন যুগের সঙ্গে তাল দিতে গিয়ে রুচিটাই পাচ্ছি না গানের মধ্যে, যে সেই রুচিটা। সত্যি বলতে বুমেরাং সিনেমাতে এখন দুটো গান এসছে, পুরো ডিসঅ্যাপয়েন্ট। মানে দুটো গানের মধ্যেই যে একটা কিক পাবো, আলাদা কিছু পাবো, এনার্জি সহ পাবো, পেলাম না। এটা ভেবেছিলাম স্যাড গান, জিৎ সোনু নিগম একটা কিছু পাবো, এটা তো বেশি কিছু পাইনি। হ্যাঁ, সোনু নিগম যথেষ্ট ভালো গেয়েছেন, কিন্তু বললাম না, তালমিল হচ্ছে না। গানটা একবার শুনলে আর দ্বিতীয়বার শুনতে ইচ্ছে করছে না, কেন জানি না। আগের গান শুনলে ভাই শুনতে শুনতে ঘুম পেতো, মানে ঘুম চলে আসতো, এতটা মধুর গান ছিল। এখনের গান শুনলে ঘুম তো আসবে দূরের কথা, আগেই ফোনটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার ইচ্ছা করে। এতটা খারাপ হয়নি কিন্তু এই গানটা, আমি এটা বলছি না, তবে ভালোও হয়নি, মনে রাখার মতো গানও না। আমি তো বলবো এই গানের রেটিং যদি দিতে হয় তাহলে আউট অফ 5 জোর করে 3 দিচ্ছি। বাকি আপনারা স্মার্ট, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানান। আমি এখানে জিদ্দার হেড করছি না, আমি জিদ্দার ডায়াট ফ্যান বলবো না, আমার জিদ্দার ছবি ভালো লাগে, আর আমি বাংলা ছবিকে বেশি প্রেফার করি। বাট এই গানগুলোতে ঠিক কিক পাচ্ছি না, জানি না, আমার সঙ্গে জানি অনেকেই মিলবে না, কমেন্টে আমাকে খিস্তিতে ধুয়ে দিচ্ছেন অলরেডি আপনারা। বাট আপনারা যদি বুকে হাত দিয়ে বলেন গানটা যে শুনলেন, মনে হবে মানে আরও একবার শুনি। যারা একদম অন্ধভক্ত তারা জোর করে 2-3 বার শুনবে, কিন্তু গান এরকমভাবে হয় না। গান কোনো ভক্তের জন্য তৈরি হয় না। গান একটা এমন জিনিস, আগে যেটা হতো, একবার শুনলে পরে আপনাকে সেই গানে টেনে নিয়ে আসতো যে আরও 10 বার শুনি। আজও যদি প্রেমী সিনেমার সেই গানগুলো শুনি, যার ছবি এঁকে মন এঁকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, এই গানগুলো, আরও অনেক গান রয়েছে, মানে চার্টবাস্টার। এখন অনেকে বলবেন ওটা রোম্যান্টিক গান, এটা সেট গানও দেখুন, জিৎ আর সোনু নিগমের অনেক দুঃখের গান রয়েছে এইখানে, কিন্তু এইগুলো গান মাথার উপর দিয়ে চলে যায়। যাই হোক, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। টাটা।